আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রথমে আপনাদেরকে বাংলাদেশের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে দিবস পালন করা, পৃথিবীর প্রায় সব দেশে জাতীয় পর্যায়ে যে দিবসগুলো পালন করা হয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি, অথবা পারিবারিক বা ব্যক্তিগতভাবে যে জন্মদিবস, মৃত্যু দিবস ইত্যাদি পালন করা হয়, এই দিবসগুলো পালন করাকে ইসলাম কিভাবে দেখে, আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। অনেকে বলে থাকেন যে এই দিবস পালন করা হলো হারাম, কেউ বলে থাকেন এটা শিরিক, কেউ বলে থাকেন এটা বিদআত। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ইসলাম আসলে দিবস পালনকে কিভাবে দেখে। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ যে বিষয়গুলো প্রধানত হারাম করেছেন সেগুলো তিনি বর্ণনা করে দিয়েছেন, আর শুধুমাত্র তিনি এই বিষয়গুলোকেই হারাম করেছেন এইভাবে পরিষ্কার ভাষায় বলেছেন, যেটা সূরা আরাফের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যেখানে, বলে ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যুহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন যে আমার প্রভু শুধুমাত্র এই বিষয়গুলো হারাম করেছেন। একটা হলো প্রকাশ্য অপ্রকাশ্য যত অশ্লীলতা, নির্লজ্জতা রয়েছে। দ্বিতীয় হলো কর্তব্য পালনে অবহেলা করা, আমাদের উপর যে সমস্ত কর্তব্য বর্তায়, অন্যদের প্রতি আমাদের যে সমস্ত কর্তব্য বর্তায় আমাদের উপর, সেই কর্তব্য পালনে অবহেলা করা। তৃতীয় হলো বাগিয়া বিগাইরিল হাক্কি, অন্যের অধিকারের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, কারো সম্মান, ইজ্জত, জীবন সম্পদগুলোর উপর আঘাত করা, অন্যায়ভাবে আঘাত করা, হস্তক্ষেপ করা। চতুর্থ হলো আল্লাহর সাথে এমন কিছু শরিক করা যেটা ব্যাপারে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আর পঞ্চম হলো ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, অর্থাৎ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নামে এমন কিছু বলা যেটার ব্যাপারে তোমাদের কাছে জ্ঞানগত কোনো ভিত্তি নেই, মানে হলো বেদাত। এই পাঁচটা বিষয়কেই আল্লাহ হারাম করেছেন, শুধুমাত্র এই পাঁচটা বিষয়কে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলেছেন ইন্নামা দিয়ে, মানে শুধুমাত্র এই পাঁচটা বিষয়, প্রধানত এই পাঁচটা বিষয় হারাম। এখন কোনো বিষয় হালাল নাকি হারাম যদি আমরা হারাম বলতে হয়, তাহলে এই পাঁচটা বিষয়ের কোনো একটার মধ্যে পড়ে কিনা সেটা আমাদের দেখতে হবে। এই পাঁচটা বিষয়ের কোনো একটার মধ্যে যদি পড়ে তাহলে সেটা হারাম হবে, নতুবা সেটা হালাল হবে। কারণ আল্লাহ বলেছেন যে এই পাঁচটা বিষয়ই আল্লাহ হারাম করেছেন। এই পাঁচটা বিষয় ছাড়া, এই পাঁচটা বিষয়ের মধ্যে কোনো একটার মধ্যে যেটা পড়বে না সেটা অবশ্যই হালাল হবে। এখন দিবস পালনকে অনেকে বলে থাকেন শিরিক। শিরিক কিভাবে হয়? শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে বিল্লাহি ওয়া আন তুশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে এমন কিছু শরিক করা, মানে আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা ও এখতিয়ারের সাথে অন্য কাউকে সেই পর্যায়ের, সেই স্তরের মনে করা, এটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। তো দিবস পালন করে কি আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আল্লাহর এখতিয়ার ক্ষমতার সাথে কাউকে শরিক করা হয়? দিবসটা তো একটা স্মরণীয় দিন হিসেবে পালন করা হয়। এখানে অতীতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি একটা সম্মান জানানো হয়, তাদের সমাধিতে ফুল দিয়ে বা কোনোভাবে তাদের প্রতি একটা সম্মান জানানো হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো এইগুলোতে শিরিকের তো কিছুই নাই, আল্লাহর সাথে এখানে তো কোনো কিছুকে শরিক করা হচ্ছে না। আর কেউ বলে থাকেন এটা বেদাত, মানে পঞ্চম যেটা বলা হয়েছে, যে আল্লাহর নামে এমন কিছু করা যেটার পক্ষে তোমাদের কাছে জ্ঞানগত কোনো ভিত্তি নাই। মানে হচ্ছে যদি এটা আল্লাহর নামে করা হয়, আল্লাহর দিনের নামে যদি করা হয়, তাহলে এটা বিদআত হবে। কারণ দিবস পালন করা, এটাকে তো কেউ দিনের অংশ মনে করে না, এটাকে দিনের বিধান মনে করে তো করা হয় না, তাহলে এটা বিদআত হবে কিভাবে? সুতরাং শিরিক এবং বেদাত হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন কেউ কেউ এটাকে হারাম বলে থাকেন। হারাম কি হিসেবে তারা বলে থাকেন? যে হারামের যে অন্য বিষয় যেগুলো রয়েছে, যে এখানে অশ্লীলতা, নির্লজ্জতা যদি হয়ে থাকে, তাহলে ওই অশ্লীলতা এবং নির্লজ্জতা যেটা, ওইটা হারাম হবে, দিবস পালনটা হারাম হবে না। অথবা যদি কারো অধিকার নষ্ট করা হয়, কারো অধিকারের উপর আঘাত করা হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, তাহলে ওই কাজটাই হারাম হবে, দিবস পালন করা কোনো হারাম কিছু হবে না। তো কেউ কেউ এটাকে অন্য দিক থেকে হারাম বলে থাকেন, যেটা সেই ক্ষেত্রে তারা একটা হাদিস বলে থাকেন। হাদিসটা হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতিরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তো তারা বলে থাকেন যে যেহেতু দিবস পালন হচ্ছে অন্যান্য জাতির বিজাতীয় সংস্কৃতি এবং অন্যান্য জাতির কাছ থেকে এটা আনা হয়েছে, সেই জন্য অন্যান্য জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে দিবস পালন করে, এজন্য এটা হারাম হবে। তো আসলে এই হাদিসটা তার প্রেক্ষাপট থেকে আলাদা করে আনার কারণে এই ভুল ধারণাটা সৃষ্টি হয়েছে। পুরো হাদিসটা পড়লে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র সামনে আসে। এই হাদিসটা মুসনাদে আহমদের 5667 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে, পুরো হাদিসটা আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কিয়ামতের নিকটবর্তী সময় আমাকে পাঠানো হয়েছে তরবারি দিয়ে, যতক্ষণ না মানে আমার এই তরবারি চলতে থাকবে যতক্ষণ না এককভাবে আল্লাহর ইবাদত করা হচ্ছে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে না। ওয়া জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়ার নিচে। ওয়া জুইলা যুল্লু ওয়াস সিগারু আলা মান খালাফা আমরি, আর যে আমার দিনের বিরোধিতা করবে তার উপর অপমান এবং লাঞ্ছনা রাখা হয়েছে। ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এরপরে বলা হয়েছে যে যে কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। এই হলো পুরো হাদিসটা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন, এই বিষয়টা যদি বুঝি তাহলে এই ভুল ধারণা দূর হয়ে যাবে। রাসূলদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠান আল্লাহর একটা আদালত হিসেবে। রাসূলরা তাদের জাতির কাছে সত্যকে একেবারে পরিষ্কার করে দেন, কোনো সংশয় সন্দেহের আর অবকাশ থাকে না, সত্য একেবারে উন্মোচিত হয়ে যায় তাদের জাতির সামনে। তারা এইভাবেই জাতির কাছে সত্যকে উন্মোচিত করেন এবং আল্লাহর ফয়সালা হলো এইভাবে সত্য উন্মোচন করার পর যারা রাসূলদের তারপরেও যারা বিরোধিতা করবে, রাসূলকে মানবে না, তাদের উপর আল্লাহ একটা শাস্তি দিবেন। প্রত্যেক রাসূলের সময় এই শাস্তি এসেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। এই ঘটনাগুলো আমরা কোরআনে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই শাস্তিটা এসেছিল মূলত আসমান থেকে সরাসরি ঝড় তুফান বা বন্যা হয়ে আসেনি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের তরবারির মাধ্যমে আল্লাহ এটা ফয়সালা করেছিলেন যে যারা তাকে মানবে না তাদের উপর এই শাস্তিটা আরোপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের তরবারির মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে এখানে সাহায্য করা হবে, ফেরেশতাদের পাঠিয়ে আল্লাহর পক্ষ থেকে এখানে সাহায্য করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তিটাই আল্লাহর পক্ষ থেকে প্রয়োগ করেছিলেন এবং তার সাহাবীদেরকে নিয়ে এই শাস্তিটা প্রয়োগ করেছিলেন যারা তাকে মানেনি, শেষ পর্যন্ত যারা তাকে মানেনি, ইতমাম আল হুজ্জাত করার পর। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আরব উপদ্বীপে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি, যে কিয়ামতের নিকটবর্তী সময়ে আমাকে তরবারি দ্বারা পাঠানো হয়েছে। এই তরবারিটা আল্লাহর শাস্তি হিসেবে এসেছে। যতক্ষণ না এক আল্লাহর ইবাদত করা হবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা হবে না, শিরিক থেকে যতক্ষণ না ফিরে আসা হবে ততক্ষণ এই যারা শিরিক করবে তাদের উপর তরবারি চলতে থাকবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়ার নিচে, এই যে জিহাদের মাধ্যমে যে গনিমতের সম্পদ লাভ হবে সেটা আমার রিজিক হিসাবে রাখা হয়েছে। আর যে আমার দিনের বিরোধিতা করবে তার উপর অপমান লাঞ্ছনা রাখা হয়েছে, তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই দুনিয়া থেকে তাকে উঠিয়ে ফেলা হবে। এটাই আল্লাহর নিয়ম। যারা রাসূলকে মানবে না তাদেরকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এখন এই প্রেক্ষাপটে কথাটা বুঝেন যে যে কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে থাকলেও সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। রাসূল যখন এই পর্যায়ে চলে আসেন, যখন শাস্তিটা প্রয়োগ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলের অনুসারী যারা, তাদের উপর ফরজ হয়ে যায় যে তারা
মানে অন্য লোকদের থেকে, অস্বীকারীদের থেকে আলাদা হয়ে তারা রাসূলের সাথে চলে আসবে, হিজরত করে চলে আসবে। যদি তারা ওই কাফিরদের সাথে, অস্বীকারীদের সাথে থাকে, তাদের সাদৃশ্য অবলম্বন করে থাকে, তাহলে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। তাদের উচিত হবে, কর্তব্য হবে যে এই পর্যায়ে তারা ঈমানকে প্রকাশ করবে, প্রকাশ্যে তারা মুসলিম হিসেবে রাসূলের সাথে হিজরত করে চলে আসতে হবে। নতুবা তারা ভিতরে ভিতরে ঈমান আনলে এটা হবে না, বরং বাহ্যিকভাবে যদি তারা অস্বীকারীদের সাথেই থাকে, তাদের সাথেই সাদৃশ্য অবলম্বন করে থাকে, তাহলে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। এই হচ্ছে হাদিসের মূল কথাটা, এখানে এটাই বলা হয়েছে। এখানে আসলে যে এটা ব্যাপকভাবে কোনো কথা বলা হয়নি, বরং এই প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।